বেহায়াপনা ও অশ্লীলতার মাধ্যমে প্রচারণা শুরু করলেন নড়াইল সদর উপজেলার শেখাটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জিকো মাহমুদ। ও আচ্ছা, আমিন টেলিভিশনের মালিক ভাই, খুব সুন্দর কথা বলেছেন আপনি, খুব সুন্দর কথা বলেছেন আপনি। একজন ভিডিও পাঠিয়ে দিল, আপনাকে যেভাবে বলতে বলেছে আপনি ঠিক সেইভাবে বলে দিলেন। একটা জায়গা স্বয়ং আপনি একটা সাংবাদিক মানুষ, আপনি সেখানে স্বয়ং উপস্থিত না থেকে একটা নিউজ করে আপনি সেটাকে আপলোড করে দিলেন এবং সেই ভিডিও দিয়েই করে দিলেন। আপনি কেন আপনি আপনার ফেস দিয়ে করতে পারতেন, আপনি সেখানে একটা জাস্ট পিক ধরে রাখতে পারতেন, কিন্তু আপনি গান ব্যবহার করলেন, সেই নৃত্য ব্যবহার করলেন, সেই নৃত্য ব্যবহার করে আপনি আবার আরেকজনের নামে উল্টাপাল্টা নিউজ করে আপনি আবার সেটাকে আপলোড করে দিলেন। আমিন টেলিভিশনের মালিক ভাই, আপনার এটা করা ঠিক হয় না। আপনি একটা সাংবাদিক মানুষ, আমি মানলাম যে আপনি একটা সাংবাদিক, আপনি স্বয়ং 25 মহিষকুলার মাঠে কি হয়েছে না হয়েছে একটা জনগণের কাছ থেকে আপনি তথ্য নেবেন, সরাসরি তথ্য নেবেন, লাইভ টেলিকাস্টের মাধ্যমে আপনি সরাসরি তথ্য নেবেন এবং স্বয়ং নিজে উপস্থিত থেকে এখান থেকে একটা নিউজ করবেন। কিন্তু আপনি সেটা না করে কি করলেন, আপনি পরের একটা আনকাট ভিডিও আপনাকে কেউ পাঠিয়ে দিয়েছে, সেটা দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন এবং সেই নৃত্য দিয়েই এবং সেই গানও ইউজ করে। কেন আপনি এটা করলেন? এটা আপনি করতে পারেন না ভাই। আপনি স্বয়ং উপস্থিত থেকে নিউজটা আপনার করা উচিত ছিল। পরবর্তীতে আপনি যেটা বলছেন এখানে জিকো মাহমুদ নাকি আর কি বেহায়াপনা করছে এখানে অনুষ্ঠান দিয়ে, তো এখানে আপনি এই ভিডিওতে দেখতে পারছেন এখানে মনে হয় 4 থেকে 5,000 মা বোনেরা ছিল, আর আমার মুরব্বী চাচারা তো ছিল, আর ইয়াং জেনারেশন তো থাকবে, এটা স্বাভাবিক জিনিস। একটা অনুষ্ঠান পরিচালনা হবে এবং ইয়াং জেনারেশন থাকবে না, এটা কোনো কথা না। আপনার হচ্ছে ইয়াং জেনারেশন এখানে থেকে এবং মা বোনেরা থেকে এবং মুরব্বী চাচারা থেকে এবং স্বয়ং এখানে শেখাটি ক্যাম্প ইনচার্জ সহ তাদের সদস্য ছিল প্রায় 6-7 জনের মতো। তো তাদের মধ্যে এখানে বেহায়াপনা কোথা থেকে দেখলেন আপনি? আমার কাছে সবগুলো প্রুভমেন্ট রয়েছে এবং সবগুলো ভিডিও রয়েছে, আপনি একটা ভিডিওতেও দেখাতে পারবেন না এখানে বেহায়াপনা ছিল। তো আপনি সরাসরি এখানে না এসে, আপনি একটা সাংবাদিক হয়ে আপনি সরাসরি এখানে না এসে একটা নিউজ করতে পারেন না, কখনোই পারেন না, এবং তাও আবার একজন গ্রামের প্রতিনিধির বিরুদ্ধে। ইংরেজি নববর্ষ উপলক্ষে ইউনিয়নের 25 মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 3, 4 ও 5 জানুয়ারি 3 দিন ব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জিকো মাহমুদ। 5 জানুয়ারি রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে খুলনা থেকে একটি নর্তকী গোষ্ঠীকে এনে এই অশ্লীল নৃত্য পরিবেশন করায়, যা যুব সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেছেন সুধী সমাজ। আমিও কন্টেন্ট ক্রিয়েটর, আপনিও কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনি সাংবাদিক, আমি সাংবাদিক না, জাস্ট আমি একজন স্টুডেন্ট। তো আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি উপলব্ধি করতে পারি আপনার এই নিউজের মাধ্যমে আমাদের অত্র শেখাটি ইউনিয়ন, শুধু 25 মহিষখোলা না, অত্র শেখাটি ইউনিয়নের আপনি কিন্তু এখানে দুর্নাম করেছেন, ঠিক আছে? তো এখানে আপনি এই 25 মহিষখোলার যে দুর্নামটা করলেন, এটা করে আপনার ঠিক হয়নি। তো আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে ভাই, এই ধরনের উল্টোপাল্টা নিউজ করেন না, ঠিক আছে? আপনার ফলোয়ার রয়েছে 1,25,000 ভাই। ফলোয়ারের মানুষের টাকা থাকলে ফলোয়ার কিন্তু 1 মিলিয়নও কিনা যায়। আপনার ভিডিওতে দেখছি তো 4-5টা ভিউ, আপনার ফলোয়ার হয়ে গেছে 1,25,000। কেমনে কি ভাই? টাকা থাকলে সবাই ফলোয়ার পায়, ঠিক আছে? টাকা থাকলে এনি টাইম যে কেউ 2-3 লক্ষ ফলোয়ার নিয়ে নিতে পারে, কোনো সমস্যা না। তো আপনি স্বয়ং এক জায়গায় উপস্থিত না থেকে তাড়াহুড়ো করার মাধ্যমে একটা ভিডিও নিয়ে আপনি শুধু 25 মহিষখোলার এই যে অশ্লীলতা এটা প্রকাশ করলেন না, আপনি এদের যে মান সম্মান এটাও কিন্তু আপনি শেষ করে দিচ্ছেন, ঠিক আছে? তো এবং আর একজন প্রতিনিধি যে স্বয়ং এবার নতুন নির্বাচন করবে, তার নিয়ে আপনার এই ধরনের নিউজটা করা কখনোই ঠিক হয়নি। আমি মানলাম একটা স্কুলে কি সামাজিক নৃত্য অনুষ্ঠান হয় না? একটা স্কুলে কি নৃত্য অনুষ্ঠান হয় না এবং সেখানে সেই স্কুলের ছাত্রছাত্রী কি নৃত্য করে না? তো সেই নৃত্য করার মাধ্যমে কি তারা অনেক বেহায়াপনায় লিপ্ত হয়ে যায়, খারাপ হয়ে যায়? তো এখানে তো একটা শিক্ষার্থী, এই যে স্কুল মাঠ প্রাঙ্গণে এখানে একটা শিক্ষার্থী আপনার হচ্ছে একটা শিক্ষার্থী এই অনুষ্ঠান দেখে নাকি সে বেহায়াপনায় লিপ্ত হবে। তাহলে আপনারা স্কুল পর্যায়ে কেন সাংস্কৃতিক অনুষ্ঠান দেন? কেন সেখানে নৃত্য হয় না? নৃত্য দেখে না মানুষ? তো আপনার কাছে রিকোয়েস্ট, এই ধরনের আজে বাজে নিউজ আর করেন না, স্বয়ং উপস্থিত থেকে নিজে একটা নিউজ করবেন, তাইলে দেন বেটার। যে আপনি সরাসরি এক জায়গা থেকে তথ্য যাচাই বাছাই করে একটা নিউজ করেছেন, কিন্তু আপনি এখানে তথ্য যাচাই বাছাই করলেন না, স্বয়ং উপস্থিত থাকলেন না, আপনি একজনের আনকাট ভিডিও, কাটিং ভিডিও নিয়ে আপনি একটা নিউজ করে দিলেন, এটা করা আপনার কখনোই ঠিক হয় না, ঠিক আছে ভাই? এই ধরনের ভিডিও আর বা নিউজ আপনি করেন না, ঠিক আছে?